অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। কীর্তনের ভাব ও ব্যবহারিক জীবনের সাধুতা। কোন এক স্থানে অহরাত্র কীর্তন হইতেছে। শ্রী বামুনি রহিমপুর আশ্রম হইতে বেলা 11টা এখানে আসিয়াছেন। অনেকেই শ্রী বামুনির নিকট কথা শুনিতে অভিলাষী। এক একজন এক একটা কথা বলেন। শ্রী বামুনি তার জবাব দেন। একদল লোক যারা একটু চিন্তাশীল, তারা শ্রী বামুনির উপদেশে খুবই প্রীতিবোধ করিতে লাগিলেন। অপর একদল যেন বড়ই অস্বস্তি বোধ করিলেন। একজনের প্রশ্নের উত্তরে শ্রী বামুনি বললেন, যে ব্যক্তি কীর্তনের সময় ভাবে পড়ে অশ্রু ঝাড়ে, মুর্মু শ্বেত পুলক কম্পোজার হয়, সে যদি পরক্ষণে চুরি করতে চায়, মিছে কথা বলে বা পরনারীর আঁচল ধরতে যায়, তবে বুঝতে হবে তার ভাবটাপ সব হয় মেকি মুদ্রা, নয় ব্যাধি মাত্র। এই ব্যাধি বা জালিয়াতি যাতে তার দূর হতে পারে, তার জন্য তার কর্তব্য সঙ্গোপনে নাম সাধনের পরিমাণ বাড়িয়ে নেওয়া। বাইরের লোক দেখানো নামের সময় লোকের জুয়া চুরি বৃদ্ধি আসতে পারে, কিন্তু গোপন নাম সেবায় তা তো আর আসবার উপায় নেই। অজ্ঞানের প্রেম হয় না। একজন বলিয়া বসিলেন, আমরা চাই প্রেমামৃতের কথা শুনতে, জ্ঞান নিম্বফল চাই না। শ্রী বামুনি বললেন, বাবা হে, প্রেমামৃতের স্বাদ পেতে হলে অজ্ঞান হলে চলে না। কার প্রেম যে চাও, সেই কথাটা অন্তত মনে রাখতে হয়। কৃষ্ণের প্রেম না চেয়ে যদি লোক করতালির প্রেম চাও, তবে তো জীবনে বৃথা যাবে। তাই কৃষ্ণই যে তোমাদের লক্ষ্য, এইটুকু জ্ঞান থাকা চাই।